এক নম্বর কথা হলো যে মানুষ তো ১৬ বছর পর্যন্ত তারা নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, সবাই অল্প কিছু লোক ছাড়া আর প্রত্যেকেই তারা কোনো না কোনোভাবে তারা নিপীড়িত ছিল। যেমন ধরুন এখন ১৯ লক্ষ কোটি টাকা ঋণী আমরা, ১৮ বা ১৭ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তার মানে সব মিলে প্রায় ৪০ লক্ষ কোটি টাকার নিচে আছে বাংলাদেশ। এগুলো সবকে ঋণ আমার না, আপনার না। এই যে আমরা দ্রব্যমূল্য বেশি দামে কিনছি, ঊর্ধ্বগতি যে, এবং আমাদের জীবনযাত্রার মান এত খারাপ। দেখুন কেন আমাদের কেন আজকে ফ্লাডে, বন্যায় কেন আমাদেরকে মারতে হবে? আমাদের এত বড় পদ্মা ব্রিজের কী প্রয়োজন ছিল? এত মেট্রো রেল কেন আমাদেরকে এগুলো তো কিছু আমাদেরকে রক্ষা করতে পারলো না। কেবল শহরের উন্নয়ন, একদল লোকের উন্নয়ন এবং এগুলোর মাধ্যমে অর্থ পাচার করার যত কাহিনী চলেছে। কেন আমাদের কোনো ড্যাম বাদ দেওয়া হলো না? এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ওরা ফারাক্কাবাদ দিয়েছে। একটা ফারাক্কাবাদ তৈরি করতে হলে ১৫০-২০০ কোটি টাকা লাগে, আর এখানে হাজার হাজার কোটি টাকা দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে। এগুলো মূল উদ্দেশ্য ছিল এর মাধ্যমে মূলত সম্পদ লুট করা, ধ্বংস করা, এবং সেই অবস্থায় আমরা আছি। ফলে এরকম একটা নির্যাতন থেকে, যেহেতু আমি বলেছি সামগ্রিকভাবে আমরা নির্যাতনের মুখে ছিলাম, যেহেতু আমরা বেঁচেছি, অতএব এখন আমাদের প্রত্যেকের উচিত হলো দেশটাকে একসাথে রক্ষা করা।